শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবো না তাই আবার হয়। মায়ের কাছে কাল রাতেই আবদার করেছিলাম, মা কড়াইশুঁটির কচুরি খাবো। মা বলল অবশ্যই বানানো যাবে, কাল সকালেই বানাবো যদি তুই আমাকে হেল্প করিস, না হলে কিন্তু বানাবো না। আমি বললাম অবশ্যই হেল্প করব, কেন করব না। সকাল না হতেই মা মটরশুঁটিগুলো ধরিয়ে দিল, বলল ঝটপট ছাড়িয়ে ফেল। আমিও ঝটপট করে ছাড়িয়ে ফেললাম। তারপরেই মটরশুঁটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। এদিকে কিছুটা টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাও গ্রাইন্ড করে নিলাম। মা ময়দাটাকে নুন, চিনি আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়াম দিয়ে সুন্দর করে মেখে নিল। তারপর তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। তেলে দিয়ে দিল আদা বাটা, সেখানেই মটরশুঁটির গ্রাইন্ড করাটা দিয়ে দিল। এরপর নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিক্সটাও দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে এলেই নামিয়ে নিল পুরটাকে। এরপর ময়দা তো মাখাই ছিল, এরপর গোল গোল করে ময়দার মধ্যে এইভাবে পুর ভরে গোল গোল লাড্ডু পাকিয়ে নিল। সেগুলোকে তেল মালিশ করে কিছুক্ষণ রেখে দিল। কড়াইয়ে দিয়ে দিল তেল। তেল গরম হয়ে আসলেই পুরিগুলোকে সুন্দর করে গোল গোল করে বেলে নিল। তারপরেই ছাঁকা তেলে একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি রেডি করে ফেললো। আর তার সাথে ছিল নিরামিষ আলুর দম, জাস্ট জমে গেছিলো। আলুর দমের রেসিপি চাইলে অবশ্যই বলো কিন্তু। টাটা।